নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সজনে ডাঁটার নিরামিষ একটি রেসিপি। এখানে আমি 10টা ডাঁটা নিয়েছি, যে কটা পারতে পেরেছি সে কটাই নিয়েছি, তবে সবগুলো কিন্তু আমার লাগবে না। কিছুটা সজনে ডাঁটা আমি এখান থেকে কেটে নেব। আমি এখান থেকে 5টা সজনে ডাঁটা নিয়ে নেব। ডাঁটাগুলোকে কেটে এইভাবে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ডাঁটার গায়ে যে আঁশগুলো থাকে ভালো করে না ছাড়ালে পরে খেতে ভালো লাগবে না। ডাঁটা সবসময় তাজা নিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাতে স্বাদ বেশি লাগবে, অনেক বেশি জুসি হবে। ডাঁটা যদি বেশি দিন রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ডাঁটাগুলো শুকিয়ে যায়, ছাড়াতেও খুব অসুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, আমি এখানে এইভাবে ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আগের থেকে বলে রাখি বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। একইভাবে সব ডাঁটাগুলো ছাড়িয়ে নেব। একটা আলু ছাড়িয়ে ধুয়ে রেখেছি, সেই আলুটাকেও কিন্তু কেটে নেব। তো দেখুন, ডাঁটাগুলো ছাড়িয়ে নেবার পর আলুগুলো এইভাবে কেটে নিচ্ছি। একটু পাতলা করে কাটতে হবে যাতে করে ডাঁটার সাথে একসাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। বড় সাইজের একটা আলু দিলেই হবে। আপনার বাড়ির সদস্য অনুযায়ী ডাঁটা বা আলু নিয়ে নেবেন। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ডাঁটা আর আলু। আমি একসাথে ধুয়ে নিচ্ছি, তো আপনারা আলাদা আলাদাও ধুয়ে নিতে পারেন। এখানে 3 টেবিল চামচ মুগ ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম 1.5 ঘন্টা আগে। 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন আমি জল থেকে তুলে মিক্সার জারে দিয়ে বেটে নেব। একেবারে জল দেওয়া যাবে না, কিন্তু জল দিলে একেবারে পাতলা হয়ে যাবে। সঙ্গে যোগ করলাম 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা। এখানে খুব সরু মতো আদাটা ছিল 1 ইঞ্চি, এটা কিন্তু 1 চায়ের চামচ বেটে হবে ততটা আদা দিয়েছি। খুব ভালো করে ব্লেন্ড করে দেখুন বেটে নিয়েছি। এরকমই মিহি করে বেটে নিতে হবে। ডালটা দেখুন একেবারে কিন্তু পাতলা হয়নি, আবার একেবারে শুকনোও নয়, সেজন্য এখানে কিন্তু জল দেওয়া যাবে না। তো একটা বাটির মধ্যে এখন বেটে রাখা ডালগুলো নিয়ে নেব। ডালগুলো নিয়ে নেবার পরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে জিরার গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ, চিনি দিয়ে দেব 1/2 চা চামচ। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিরামিষ রান্নাতে একটুখানি চিনি দিলে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে। যদি আপনাদের প্রবলেম থাকে চিনি খেতে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। ডালটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে, 2 মিনিট মতো ফেটিয়ে নিলেই হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এখানে একটি মশলা রেডি করব। একই মিক্সার জারের মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। মিক্সার জারের মধ্যে 1 টেবিল চামচ পোস্ত দিয়েছি, 1 টেবিল চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম। হলুদ সর্ষে বাড়িতে যদি না থাকে আপনারা কালো সর্ষেও কিন্তু দিতে পারবেন। ভালো করে শুকনো অবস্থায় ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দেব আরও কিছু মশলা। এখানে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা, দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা একটা, 1/2 টমেটো এখানে কেটে রেখেছি, বড় টমেটো তার থেকে 1/2 দিয়েছি, ছোট একটা টমেটো দিলেও হবে। টমেটোটা কেটে দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে মিহি করে কিন্তু মশলাটাকে রেডি করতে হবে। দেখুন মশলাটা আমি খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, মূল রান্নাতে চলে যাব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দেব সরষের তেল 1 টেবিল চামচ মতো। এখন বেশি তেল দেব না, এখন আমাদের বেশি তেল লাগবে না। তেলটা কিন্তু খুব ভালো করে কড়ার গায়ে এইভাবে স্প্রেড করে দিতে হবে। আর ভীষণ ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। যখন বড়াগুলো দেব তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। কড়াই খুব ভালো করে গরম করে নেবার পরে এইভাবে চামচে করে আমি বড়া বানিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু বড়াটা বানিয়ে নিতে পারেন, যেমন আপনাদের পছন্দ। যে কটা যাবে প্রথম ব্যাচে, একটা ব্যাচে প্রথমে ভেজে নেব, আর বাকিগুলো আর একটা ব্যাচে ভাজতে হবে। একটা পিঠ হয়ে যাবার পরে অন্য পিঠটা ভাজার জন্য উল্টিয়ে দেব।
ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন এগুলো কিন্তু ভেঙে যাবার কোনো চান্স নেই, তো সাবধানে করলে কিন্তু একটাও বড়া ভাঙবে না। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, সব দিকটা যাতে ভালো করে ভাজা হয়। বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। কত ছোট ছোট দিয়েছিলাম, কত বড় বড় হয়ে গেছে। ভেজে এখন তুলে নেব আর সেকেন্ড ব্যাচটা একইভাবে ভাজতে দিয়ে দেব। এই বড়াগুলো কিন্তু এমনি এমনি খেয়ে নেওয়া যায়, তবে খেতে শুরু করলে থামতে ইচ্ছা হবে না। সেজন্য যদি এইভাবে বড়া বানিয়ে খেতে চান আর একটু বেশি করে ডাল অবশ্য ভিজাবেন, আর এইভাবে ভেজে খেয়ে নিতে পারবেন। সেকেন্ড ব্যাচটাও উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। কড়াইতে একটুও তেল নেই, তাই আরও তেল দিতে হবে। এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আবার গরম করে নেব। এখন আলু ভেজে নেব। যে আলুটা কেটে রেখেছিলাম প্রথমে আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকা হালকা রং আসতে শুরু করবে, ততক্ষণ কিন্তু ভাজবো। দেখুন সুন্দর রং আসতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব ডাঁটাগুলো। একসাথে ডাঁটার সাথে দিলে ডাঁটাগুলো বেশি ভাজা হয়ে যাবে আর একেবারে জুসি ভাবটা থাকবে না। তাতে কী হবে, ডাঁটাগুলো খেতে ভালো লাগবে না। আগে খুব ভালো করে আলুটা ভেজে নিয়ে তারপরে ডাঁটাটা দিয়ে অল্প একটু ভেজে নেব। ডাঁটা ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দেব। আলু বা ডাঁটার মধ্যে সুন্দরভাবে লবণটা তাহলে প্রবেশ করবে। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভাজবো। বেশিক্ষণ কিন্তু ভাজবো না, অল্প একটু ভেজে নিলেই হবে। দেখুন এখন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। একটি পাত্রের মধ্যে সব ডাঁটা আর আলুগুলো তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আরও একটু তেল লাগবে, তো 1 চামচ মতো তেল আরও দিয়ে দিলাম। তেলটা দেবার পরে দিয়ে দেব ফোড়নে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেব 2টো এলাচ, ছোটো এলাচ এখানে দিয়েছি। ছোট্ট 2টো টুকরো দারচিনি দিয়েছি। 3টে এখানে লবঙ্গ দিয়ে দেব। দিয়ে দেব কালো জিরা 1/4 চামচ মতো। এখানে বেশি কালো জিরা দেবার দরকার নেই। ভালো করে নাড়াচাড়া করে নেব আর মশলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গ্যাসের ফ্লেম লোতে আছে। এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে করে তলাতে ধরে না যায়। এর মধ্যে কিন্তু পোস্ত আছে, ধরে যেতে পারে, সেজন্য খুব ভালো করে আগে একবার নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব মিক্সার জার ধুয়ে অল্প একটু জল, যাতে করে মিক্সার জারের মধ্যে যে মশলাটা থাকবে সেটা নষ্ট না যায়। অল্প একটু জল দিতে হতো মশলাটা কষার জন্য। মশলাটাকে মিডিয়াম আঁচে রেখে কষে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু হাই ফ্লেমে করা যাবে না। পোস্ত বাটা থাকলে মশলার মধ্যে পুড়ে যেতে পারে, সেজন্য মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব, মশলাটাকে কষে নেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 3/4 চামচ। 1 চামচের 3 ভাগ আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে ঝাল লঙ্কা কিন্তু দিতে পারেন। এখানে আমি বেশি ঝাল লঙ্কা ব্যবহার করছি না। ভালো করে মশলাটাকে কষে নেব। এখানে আর জল ব্যবহার করব না মশলার সাথে। ভালো করে মশলাটা কষে নেবার পরে যে আলু আর ডাঁটাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটা আলু খুব ভালো করে মশলার সাথে কষে নিতে হবে। খুব বেশিক্ষণ কষার প্রয়োজন নেই, 30 সেকেন্ড মতো কষে নিলেই হবে। এখানে আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে কষে নিয়েছি, তার বেশি কষার প্রয়োজন নেই। দিয়ে দেব এখন জল। তো ঝোল আপনারা যেমন রাখবেন তেমনটা কিন্তু জল দিয়ে দেবেন। আমি এখানে একটু বেশি করে জল দেব।
একটু ঝোল ঝোল রাখবো। আর এখানে পোস্ত বাটা যেহেতু আছে, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে। তো এখানে দেখুন আমি যে পরিমাণে জল দিয়েছি আমার মনে হচ্ছে একটু কম আছে, তো আরও একটু জল দিয়ে দেব। এখানে আমি 3 কাপ জল দেব। 3 কাপ জল দিলে পরিমাণে ঠিক আসবে। তো দেখুন চায়ের কাপে 3 কাপ জল দিলে হয়ে যাবে। জলটা দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এখানে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু আলুগুলো ভেজে নিয়েছিলাম, মশলার সাথে কষেছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটা আপনাদের দেখিয়ে দেব আলু ভেঙে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। এখানে ঝোল রাখার আর একটা কারণ আছে, যে এখানে কিন্তু বড়াগুলো অনেকটা ঝোল সোঁক করে নেবে বা গ্রেভি সোঁক করে নেবে, সেজন্য কিন্তু একটু ঝোল বেশি করে রাখতে হবে। ঢাকা দিয়ে আমি আরও 3 মিনিট রেখে দেব, যাতে করে বড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। 3 মিনিট পর ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে দেব। আর এখানে অল্প একটু চিনি দিয়ে দেব। তো আপনাদের যদি পছন্দ না হয় চিনি স্কিপ করতে পারেন, আর পছন্দ হলে 2 চামচ চিনি দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। দিয়ে দেব ঘি। ঘি 1 চায়ের চামচ দিয়ে দেব। তবে এখানে জমাট বাঁধা ঘি আছে, গলে গেলে কিন্তু 1 টেবিল চামচ হয়ে যাবে, তো সেই বুঝে ঘিটা দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে তেজপাতাগুলো বাদ দিয়ে দেব। তেজপাতার আর কোনো কাজ নেই। ভালো করে নাড়াচাড়া করে আবারও গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমি একটু ঝোল রেখেছি, আপনারা চাইলে ঝোল আরও কমিয়ে নিতে পারেন, তবে পরে কিন্তু অনেকটা গ্রেভি শুকিয়ে যাবে। অল্প একটু খোলা খোলা অবস্থায় আমি স্ট্যান্ডিংয়ে রেখেছিলাম, যাতে ভেপারের জলগুলো না পড়ে ঝোলের মধ্যে। একটি পাত্রে সার্ভ করার জন্য নামিয়ে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।